আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী বন্ধু, আশা করি সবাই ভালো আছো। আজকে আমরা আলোচনা করব আহ, এই ফর্মুলাটা। আমরা এই কয়েকদিন যতগুলো এইচটিএমএল এর উপরে ক্লাস নিয়েছি সবগুলো ক্লাসে কিন্তু টেবিল ছিল, কিন্তু আজকে আমরা নতুন একটা বিষয়, সেটা হচ্ছে এ প্লাস বি হোল স্কয়ার, অর্থাৎ একটা ফর্মুলা বা একটা সূত্র দেখো দেওয়া আছে। মোটামুটি এই সূত্রটা তো সবাই পারো। তো এরকম সূত্র যদি তোমার পরীক্ষায় আসে, এ প্লাস বি হোল স্কয়ার সূত্র না দিয়ে তোমার যে কোনো সূত্র দিতে পারে। তো যেটাই দিক পরীক্ষায়, আমরা অবশ্যই সঠিকভাবে যেন উত্তর করতে পারি। এটাকে বলা হয় প্যারাগ্রাফ। এটা কি প্যারা আকারে আছে না? প্যারা আকারে, এটাকে টেবিল আকারে আছে। আমরা দিয়েছিলাম, এর আগে দিয়েছিলাম কি টেবিল টেবিল বর্ডার দিয়েছিলাম, তারপরে টি দিয়েছিলাম, অর্থাৎ টেবিল ডেটা, টেবিল রো। এখানে তার কোনো টেবিল নেই, অর্থাৎ এটা প্যারা আকারে আছে। যার কারণে এটাকে আমরা নতুন একটা ট্যাগ পেলাম, সেটা হচ্ছে পি। নতুন একটা ট্যাগ পেলাম, সেটা কি পি। কি মানে কি প্যারাগ্রাফ। তারপর আসো দেখো, এখানে ফার্স্ট ব্র্যাকেট আছে এ প্লাস বি হোল স্কয়ার, অর্থাৎ এই টুটা কোথায় আছে? উপরে আছে। এই টুটা যখন উপরে থাকবে, এটা তুমি কিভাবে লিখবে? তুমি যদি তোমার ফোনে অথবা ল্যাপটপে লিখতে যাও, ধরো এ প্লাস বি, তারপর কি এই টুটা হোল স্কয়ার উপরে দিতে হবে। কিন্তু তুমি স্বাভাবিকভাবে যদি লিখতে যাও, টু দিলে কি হবে? এভাবে কিন্তু হয়ে যাবে। স্বাভাবিকভাবে লিখলে টু এভাবে হবে। তারপরে কি স্কয়ার, স্কয়ারটা কিন্তু তখন আবার এভাবে হয়ে যাবে তুমি টু দিতে গেলে। তারপরে প্লাস টু এ বি প্লাস বি স্কয়ার, বি স্কয়ার এভাবে হয়ে যাবে। তাহলে যদি তুমি এভাবে দাও, তাহলে কি তোমার এই ফর্মুলাটা সঠিকভাবে হলো? হলো না। তাহলে যখন এই স্কয়ার থাকতে পারে, বর্গ থাকতে পারে, বা তোমার ধরো এ ফোর বি ফোর এরকম থাকতে পারে, যেটাই থাকুক না কেন, যদি উপরে থাকে, তার জন্য আমরা ব্যবহার করব সুপ, অর্থাৎ এস ইউ পি। তার জন্য ব্যবহার করবো কি? সুপ। তাহলে এখানে আমরা দেখো, আমরা দুইটা ট্যাগ পেলাম, একটা হচ্ছে পি আর একটা পি, সুপ বা এসইউ পি। যখন এই উপরে থাকবে তার জন্য সুপ, আর এরকম প্যারাগ্রাফ আকারে বা প্যারা আকারে থাকলে সেটাকে বলো পি। আচ্ছা, এখন এটা আমরা সমাধান করি। এরকম প্যারা আকারে প্যারাগ্রাফ থাকুক আর টেবিল থাকুক, আমরা এইচটিএমএল করতে হলে অবশ্যই আমাদের মৌলিক ট্যাগ গুলো নিয়ে আসতে হবে। মৌলিক ট্যাগ কি? এইচটিএমএল। এইচটিএমএল শুরু, তারপরে হেড শুরু, এবার টাইটেল। আচ্ছা, টাইটেল আমরা এখানে কি নাম দেবো? এটা তো একটা ফর্মুলা, তাই না? এখানে দিলাম ফর্মুলা। তুমি যে কোনো নাম দিতে পারো, সমস্যা নেই। এখানে দিলাম ফর্মুলা। তাহলে টাইটেল শুরু করেছিলাম, টাইটেল শেষ, তারপরে হেড শেষ। হেড শেষ মানে বডি শুরু। তাহলে এটা কি? এটা একটা প্যারাগ্রাফ না? অর্থাৎ প্যারা আকারে আছে, যার কারণে আমি পি দেবো। তাহলে পি শুরু, পি শুরু। প্যারাগ্রাফের মধ্যে কি আছে আমাদের? এ প্লাস বি হোল স্কয়ার। তাহলে কি আছে? এ, এ আছে, প্লাস আছে বি হোল স্কয়ার। এই হোল স্কয়ারের জন্য আমি কি দেবো? সুদ দেবো, এস ইউপি। কি দেবো? এস ইউপি। তাহলে এস ইউপি শুরু, এস ইউপি শুরু, এস ইউপি কি হবে? টু। তাহলে এসপি শুরু, তারপর টু। এবার এসওপি শেষ, এসওপি শেষ। তারপরে কি দেবো? সমান সমান আছে, তাহলে সমান চিহ্ন দিলাম। তারপরে আছে এ স্কোয়ার, তাহলে এ দিলাম, আর স্কোয়ারের জন্য সুপ দিলাম। এস ইউপি শুরু, টু, এস ইউপি শেষ। তাহলে এই অর্থাৎ এরপরে কি দিয়েছি? এসওপি শুরু, এসওপি শেষ, মাঝখানে দিয়েছি টু। তার মানে এই এর উপরে এই টুটা উঠে যাবে। টুটা উঠে যাবে কোথায়? এর উপরে। আর এর উপরে উঠে গিয়ে সেটাকে তো আমি বলছি এ স্কোয়ার, সেটাকে বলছি এ স্কোয়ার, তাই না? এখানে থ্রি থাকলে অবশ্যই থ্রি দিতাম, ফোর থাকলে ফোর দিতাম, ঠিক আছে? এরপরে কি আছে? প্লাস টু এ বি, প্লাস টু এ বি। তারপরে কি আছে? তারপরে আছে বি স্কোয়ার। আচ্ছা, আমি নিচের দিকে এই পাশে লিখি, ঠিক আছে? বি স্কোয়ার, স্কোয়ারের জন্য কি দেবো? এস ইপি শুরু, এস ইপি শুরু, বি স্কোয়ার, স্কোয়ারের জন্য টু। এবার এস ইউপি শেষ, এস ইউপি শেষ। এখন আসো, এখানে আমি পি প্যারাগ্রাফ শেষ করেছিলাম, তাহলে এখানে প্যারাগ্রাফ আমাদেরকে শেষ করতে হবে। শুরু করেছিলাম, এবার প্যারাগ্রাফ শেষ করে দিলাম। তাহলে কিন্তু প্যারাগ্রাফের কাজ আমাদের শেষ। এখানে এ প্লাস বি হোল স্কোয়ার সমান এ স্কোয়ার প্লাস টু এবি প্লাস বি স্কোয়ার, এটার কাজ কিন্তু শেষ।
তাহলে এরকম যদি তোমার একটা সূত্র দেয়, মানে সূত্র যে এটাই দিবে এর কোনো গ্যারান্টি নেই, তোমার যে কোনো সূত্র দিতে পারে। তোমার মেন ফর্মুলা অর্থাৎ মেন রুলসটা আমাদের জানতে হবে। মেন রুলসটা জানলেই তুমি কিন্তু যে কোনোটা দিলে তুমি পারবে। এখন তুমি নিজে নিজে করতে পারবে, তুমি পারবে। এখানে 2 এর জায়গায় 3 বা 4 যে কোনো রুলস দিলে তুমি পারবে। তাহলে এখানে আমরা পির কাজ শুরু করেছিলাম, বা পি মানে কি প্যারাগ্রাফ, প্যারাগ্রাফ শুরু, তাহলে এখানে প্যারাগ্রাফ শেষ। তারপরে কি করব, তারপরে দেখো এই বডি, বডি শুরু করেছিলাম কিন্তু শেষ করি নাই, তাহলে বডি এখানে শেষ করব, বডি শেষ। আর বডি শেষ মানে কি, বডি শেষ মানে এইচটিএমএল শেষ। তাহলে দেখো আমাদের এই এইচটিএমএল কাজ আমরা কিন্তু কত সহজে করতে পারলাম। এগুলো কিন্তু খুব একটা কঠিন বিষয় না, খুবই সহজ। তুমি আমার ক্লাসটি প্রথম থেকে মানে প্রথম 20টি ক্লাস করবে, প্রথম 20টি ক্লাস এইচটিএমএল উপরে করলে এইচটিএমএল তোমার কাছে একবারে পানি হয়ে যাবে। এইচটিএমএল খুঁটিনাটি তুমি জানবে, এইচটিএমএল কোথাও কোনো সমস্যা হবে না। অনেকের কাছে মানে এইচটিএমএল মানে একটা ভীতির নাম, একটা ভীতি কাজ করে যে কিভাবে আমি মানে পারবো, এগুলো তো আমি পারবোই না। কিন্তু আসলে মানে খুব একটা কঠিন না। ধারাবাহিকভাবে আমরা 20টা ক্লাস নিব এইচটিএমএল এর উপরে। এই 20টি ক্লাস তুমি করলে অবশ্যই তুমি এইচটিএমএল মানে ভালোভাবে সমাধান করতে পারবে। শুধু আমরা এইচটিএমএল 20টি মানে এই রুলস শেখাবো না, তোমাকে এই 20টি ক্লাসের পাশাপাশি বিভিন্ন বোর্ডে, বিগত সালে বিভিন্ন বোর্ডে যে প্রশ্নগুলো এসেছে সেই প্রশ্নগুলোর আমরা সমাধানও করে দেব। তাহলে তুমি সহজে বুঝতে পারবে আসলে প্রশ্ন কেমন আসতে পারে, প্রশ্ন সম্পর্কে একটা ধারণা হবে। সেই প্রশ্ন আসলে কিভাবে আমরা সমাধান করব সেটা কিন্তু তুমি বুঝতে পারবে। যাই হোক, সবাই ভালো থেকো, সুস্থ থেকো। পরবর্তী ক্লাসের জন্য সবাইকে আমন্ত্রণ রইল। আসসালামু আলাইকুম।